একটা মুসলমান ওনার শরীয়ত অনুযায়ী বিবাহ শাদী আছে না, বিবাহ দেওয়া কি সন্তান বিবাহ দেওয়া, এটা হলো সুন্নত, পর্যায়ক্রমে ফরজ হয়ে যায়। স্বাভাবিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এই নিকাহ মুবারক করা, এটা হলো নবীর সুন্নত। আর যদি পাপ করার আশঙ্কা থাকে, পাপ, ছেলে এবং মেয়ে যদি গুনাহ করে, তাহলে পিতা মাতার উচিত হলো বিবাহ বালক হওয়ার পর, সাবালক হওয়ার পর ওই সন্তানকে বিবাহ দিয়ে দিতে হবে যাতে পাপ কাজ না করে। এটা হলো তার গার্জিয়ানের জন্য ফরজ। আর বিবাহ না দেওয়ার কারণে তারা যদি পাপ কাজ করে, তারা যদি জিনার কাজ করে, আকাম কুকাম করে, এটা সম্পূর্ণরূপে দায়ী হবে তার গার্জিয়ান। নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের দেশে দেখছেন তো, আমাদের দেশে বিদেশে অনেক দেশের মধ্যে আমাদেরকে জুলুম করা হচ্ছে। বাংলাদেশে 18 বছরের আগে যদি বিয়ে দাও মেয়া, তাহলে আপনারা জেল জরিমানা করবো, অপমান অপদস্থ করবো। 22 বছরের আগে যদি দাও, তাহলে আপনারা অপমান অপদস্থ করবো। দেখেন কোরআন শরীফ হাদিস শরীফে কইল কি, যে তারা যদি সাবালক হয়, তার পোলা মেয়া যদি সাবালক হয়, তাহলে তারা বিয়ে দিয়ে দিবি যাতে পাপ কাজ না করে, তাহলে ঈমান মজবুত হবে। আর দেশের আইন, আব্রাহাম লিঙ্কনের আইন হলো মুসলমানদেরকে কি পাইলে পাপ করানো যায়, মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করে দেওয়া যায়, সেই ব্যবস্থা তারা আইন করে দিচ্ছে। কি বলে আপনাদের তো জানার বাকি নাই। দেশে বিদেশে আমি যদি বলি, আমার কাছে অনেক ইতিহাস জানা আছে, খবর আছে। আমেরিকার মাত্র 4-এর পোলাপান, কিসের পোলাপান, ক্লাস 4-5-এর পোলাপান প্রেগনেন্ট। তাদের দেশে তো বিয়ে নাই, বুঝছেন না? কি বেশি 2-3টা পোলাপান নিয়ে তারপরে বিয়ে হয়। নাউজুবিল্লাহ। তাদের 4-এর পোলাপান প্রেগনেন্ট হয়, তাদের কোনো বিচার নাই। আর আমাদের দেশে বৈধভাবে বিবাহ দিলে তারে হ্যান্ডকাপ করায় নিয়ে যায়। আরে মুসলমানের আইন গেল কোথায়? মুসলমানের শরীয়ত কোথায় গেল? আর মুসলমানের এটা হায়াতুল্লাহ পাইতে নেয়, মাইনা নেয় না, মানলে কি করে আইন প্রশাসন দিয়ে তারা মানায় বাধ্য করে। তাহলে মুসলমানদের সাথে, মুসলমানদের কোরআন শরীফ হাদিস শরীফের সাথে যেগুলি সাংঘর্ষিক আইন কানুন, এগুলি রদ বদল করতে হবে, এগুলি মানা যাবে না। কারণ আপনি তো আল্লাহ পাকের বান্দা, মানবেন আল্লাহ পাকের হুকুম। আপনি যদি এই দুনিয়াদার ক্ষমতা ধরের বান্দা হয়ে থাকেন, তাই আপনি তার হুকুম মানবেন। কবরের মধ্যে কিন্তু জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কারা ছিল, তোমার আল্লাহ কে ছিল, তোমার হুকুমদাতা কে ছিল, তোমার পালন কর্তা কে ছিল, কার হুকুম মানছেন, তারই নাম কম লাগবো। এই সময় রব বাইরে গোনা মুক্তি রব্বি আল্লাহ আইব না। কেন আপনি তো আল্লাহর হুকুম মানেন নাই, তাহলে আপনি আল্লাহর হুকুমের কথা আইব কেমনি? আপনি তো মানছেন অন্যটা, ওই তার কথাই মুখ দিয়ে বাইরে যাইব। খুব সাবধান। এই জন্য ওলি আল্লাহ ওনাদের আলোচনা, ওনাদের জীবনী মোবারক আলোচনা করে আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে, ইবরত নসিহত হাসিল করতে হবে যে ওনারা কত কঠোরভাবে, কত কঠিন অবস্থায় ওনারা দ্বীন ইসলামকে টিকিয়ে রাখছেন। ওনারা মানছেন, তবু কাফের মুশরিকদের কাছে, বেদিন বদ্দিনের কাছে মাথা নত করে না। তা সেরকম আমাদেরকে মুসলমান হতে হবে। কারণ মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, কবরে গিয়ে আপনার সওয়াল জবাব দিতে হবে। কবরে যদি একটা করে যান, ধরা খেয়ে যান, তাহলে আপনার নিস্তার নাই, নাজাত নাই। এজন্য আমাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে দ্বীন ইসলামের উপরে কায়েম থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে থাকার তৌফিক দান করুন, সহজ করুন, আমিন। আমরা ধারাবাহিকভাবে